এখানে যুবক পাওয়া যাবে 14 তারিখে ফুলও দিছে, হোটেলেও খাওয়াইছে, পার্সেলও দিছে। পারে না, ডাক্তার যদি বলতো তাহলে কলিজাটাও গুণা করে দিয়া দিত, কিন্তু কলিজা বাড়ি করলে তো বাঁচবে না। এই জন্য ভয়ে কলিজার কাছে হাত নিয়েও ফিরে নিয়ে আসছে। তারপরে বলছে একটু লেখা পাঠাইস, I.ইউ। তারপরও বাড়িতে আইসা জুতা পাঠায় দিছে, জুতা। তারপরও স্যাক খাইছে, ঠিক না? জান্নাতে স্যাকের কোনো পালা নাই। চোখে চোখ লাগবে, বুকে আয়া লাগা বলবে আনা হব্বুক, আমি তোর ভালোবাসা। তাক লেগা যাবে, তাক অবাক হয়ে যাবে, এত সুন্দরী। আল্লাহ রসুল বর্ণনা দিছে। এই জন্য বলতেছিলাম যে আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে সোনা হবে, সোনা। মানুষ স্বর্ণ হবে, সত্য। আর স্বর্ণ হইলেই আল্লাহ কিনবে। আর রহমতের ছোঁয়া কখন লাগবে এটা তো একটু আগে শুনাইলাম। ওই রহমতের ছোঁয়া লাগানোর জন্যই আল্লাহ আমাদেরকে দুটা জিনিস দিয়েছিলেন। কিন্তু আফসোস আফসোস বুঝলাম না। যদি বুঝতাম, কথা মনে উঠছে, ভুলা যাব। হুজুরের ওয়াজ আমি শুনতেছিলাম, এমন না যে শুনতেছিলাম না। বড় দুঃখের বিষয় বলতেছি, একজনের জন্য ফেরেশতা আসতো একটা সময় ছিল। কয়জনের জন্য? কয়জনের জন্য? শুধু অনলি একজনের জন্য ফেরেশতা আসছে। উনি বড় বড় চোখ করে দেখতেছে, মনে হয় বিশ্বাস হয় না। প্রমাণ দিতেছি, সাহাবী রসুলকে ডাকাতে ধরছে, বলছে মাল নিবা, নিয়া না। বলছে শুধু মাল নিব না, তোমাকেও হত্যা করব। বলছে আচ্ছা, কোনো অসুবিধা নাই, কিন্তু 2 রাকাত পড়তে তো দিবা। বলছে পড়া নাও, এই লাশগুলো তোমার মতো পড়ছে। ভয়ে ভয়ে নামাজ শেষ করে যখন ডান দিকে সালাম ফিরাইছে, তো দেখে সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, চেহারার চেয়ে থেকে চাঁদের চেয়েও যেন আলো ছিটকায়া পড়তেছে। আর নামাজির দিকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। বাম দিকে তাড়াতাড়ি সালাম ফিরায়া ডান দিকে মুখ করে জিজ্ঞেস করছে তুমি কে? তো ফেরেশতা বলতেছে আশ্চর্যের বিষয় তো, ডাইকা আল্লাহ তুমি, আবার তুমি জিজ্ঞেস করতেছো তুমি কে? বলছে কই ডাইকা আনলাম? কেন তুমি সেজদায় পড়ো নাই? ইয়া মুগিস আগিসনি, দোয়া অনেক লম্বা। ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাযাল লিস। ইয়া মুগিস আগিসনি কয়ে যে একটা চিৎকার দিছে, আওয়াজ যদিও ওর কান পর্যন্ত পড়ছে, কিন্তু এই পর্যন্ত সীমা রয় নাই, আকাশ ব্যাক করে আরো সে যে হিট করছে। সমস্ত আকাশে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ বিপদগামীর আর্তনাদ, হুকুম দিতে দেরি, ঝাঁপায় পড়তে দেরি করব না। প্রথম যখন চিৎকার দিছে ইয়া মুগিস আগিসনি, হায়াতুস সাহাবা আছে, তো ফেরেশতা বলতেছিল তোমার প্রথম চিৎকারে আমি নির্বাচিত হয়েছিলাম 4th আকাশ থেকে তোমার সাহায্যের জন্য। দ্বিতীয় যখন চিৎকার দিছো, আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় যখন চিৎকার দিছো, তোমার মাথার কাছে আইসা দুশ্মনকে জাহান্নামে পাঠায় দিছি। ওই যে দেখো আগুন জ্বলতেছে, তার লাশ। বলছে তুমিই তো ডেকে আনলা। তো সাহাবী রসুল বলতেছে এটা কি আমার বিশেষত্ব? বলে না, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার মতো নামাজ যে উপহার দিবে, ওর জন্য আমি জীবিত থাকবো আর অপেক্ষায় থাকবো। ডাক দিতে দেরি, আমি ছুটে আসতে দেরি করব না।
আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, 60 লক্ষ ফিলিস্তিনি, গাজায় 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, ফেরেশতা আজও আসে না কেন? ফেরেশতা আজও আসে না কেন? চিৎকার কি দেয় না ওরা? আমরা কি দোয়া করি না? কেন আসে না? বুঝান আমাকে যুক্তি দিয়ে। আজকে 250 কোটি মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত। যদি ঘৃণিত না হইতো তো আমার যুবক কেন বিদেশি ইহুদি খ্রিস্টানের স্টাইলে চুল কাটতে যায় 400 টাকা দিত, 500 টাকা, 1000 টাকা দিত? আমার সমাজের মানুষগুলা কেন ইহুদি খ্রিস্টানের সাজে সাজত? সাইজা কি ওদের মনে জাগা নিতে পারছে? বলেন, ওদের সাজে সাইজা কি আমরা ওদের মনে জাগা নিতে পারছি? আপন হইতে পারছি? ভালোবাসার পাত্র হইতে পারছি? ওদের চোখে উঠতে পারছি? তাহলে কেন আমি ওদের সাজে সাজি? মনকে বুঝাইতাম, যদি যুবক ওদের সাজে সাজার পরে ওদের কাছে প্রিয় হইতো, এমবেসিতে যাইতে দেরি ও সাজ দেখা বিষাটা লাগায়া দিতে দেরি না করতো, তাইলে আমার মনকে বুঝাইতে পারতাম। 30 লাখ দিয়েও তো যেতে পারে না। কত কবরই তো এই পর্যন্ত বাংলাদেশের লাশ আসছে যে 20 লক্ষ 30 লক্ষ টাকা দিয়া লাশ হয়ে ফিরে আসছে লিবিয়ার থেকে। সমুদ্রে কত কবর হয়ে গেছে। আমার এখানে শত কান্না লুকানো আছে। আমি বারবার বলছি, এখনো বলছি, আমি 2019-এ লস এঞ্জেলিসে বসা ছিলাম। সকালের নাস্তার দস্তরখানে তো দুটা ছেলে ওই দস্তরখানে বসা ছিল, কিন্তু পোশাক আশাক, চেহারা, চুল কিছুই বলতে ছিল না যে ও আমেরিকাতে বসা। এলোমেলো চুল, পোশাকগুলা ময়লা, চেহারার দুনোটা ফ্যাকাশে। আমি জিজ্ঞেস করছি, বাবা তোমাদের এই অবস্থা কেন? বলছে, হুজুর গত রাত্রে বিকালবেলা আমরা জেলখানার থেকে আসছি, আমাদের আপন বলতে এখানে কেউ নাই। আমরা খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি যে কোনো আশ্রয় পাই কিনা একটা দুইটা দিনের জন্য। আপনাদেরকে পাওয়া গেলাম। আমি বললাম, বেটা তোমরা জেলে গেলেও কেন? বলে, আমরা মেক্সিকোর বর্ডার দিয়ে ঢুকতেছিলাম। আমি বললাম, তুমি মেক্সিকো আসলে কি করে? কোথায় মেক্সিকো, কোথায় বাংলাদেশ? তো বললো, আমরা দালালের মাধ্যমে আমরা প্রথম ভেনিজুয়েলায় আসছি, 10টা দেশ অতিক্রম করে আমরা মেক্সিকোতে আসছি, আর জঙ্গল দিয়ে আমরা মেক্সিকোতে থেকে আমেরিকাতে ঢুকতেছিলাম। আমি বললাম, তোমরা দুইজনেই ছিলা? বলছে, টিম ছিলাম, পুরা টিম। বাকি কোথায়? আর তোমরাই বাংলাদেশি কয়জন ছিলা? তো বলে, আমরা বাংলাদেশি 3 জন ছিলাম, আরেকজন তোদের চোখ দিয়া পানি ঝরতে ছিল, আমি দেখতেছিলাম না। যখন চোখে চোখ রাখলাম তো দেখলাম পানি ঝরতেছে। আমাকে নাস্তা নিতে নিতে বলতেছিল, হুজুর ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। বলো যুবক, তোমার বিবেকের উপরে হাত রাখা বলুক আমার সমাজের শিক্ষিত মানুষগুলা, বলুক আমার সমাজের নারীরা, আমরা যে ওদের সাজে সাজি, কতটুকু আমরা ওদের কাছে আপন হইতে পারলাম, প্রিয় হইতে পারলাম, কতটুকু আমরা ওদের পছন্দের হইতে পারলাম। মনোযোগ, মনোযোগ, মনোযোগ। আমার কথা মনোযোগ দিয়ে শোনেন, বিবেকের পর্দা খুললে খুলতে পারে। বলেন, যদি ওর কাছে আমি প্রিয় হইতে পারতাম তাইলে ওর সাজে আমি সাজতাম, কিন্তু ওর সাজে চুলও কাটাইলাম, টি শার্টও পরলাম, প্যান্টও পরলাম, ওর রঙে রঙিন হইলাম, তারপর তো আপন হইতে পারলাম না। ও
ও যুবক, তুমি আমার কথা বিশ্বাস করো। তুমি বাংলাদেশে বৈশাখ থেকে আপন হবে? যে আমেরিকান পাসপোর্ট পাইছে ওই তো আপন হইতে পারে নাই, তুমি আপন হবা কোথেকা? যে ক্যানাডিয়ান পাসপোর্ট পাইছে ওই তো আপন হইতে পারে নাই। যে ব্রিটিশ পাসপোর্ট পাইছে ওই তো আপন হইতে পারে নাই। যার কাছে ইউরোপিয়ান পাসপোর্ট আছে ওই আপন হইতে পারে নাই। আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না। আমাকে কেউ অহংকারী বলতে পারে। আমি এই পর্যন্ত 103টা দেশের ইমিগ্রেশন দেখছি। কত? তার ভিতরে উন্নত বিশ্বের শুধু একটা ইমিগ্রেশন দেখা বাকি আমার, সেটা হলো নিউজিল্যান্ড। বাকি কোনো দেশের ইমিগ্রেশন দেখা বাকি নাই। ইমিগ্রেশনে দাঁড়ায় তাকাই আর অ্যানালাইসিস করি যে ও তো সাজের দিকে দেখে না, ও তো রঙের দিকে দেখে না, ও তো পাসপোর্ট পাঞ্চ করে দেখে এটাতে লেখা আছে হি ইজ মুসলিম, ও মুসলমান। মুসলমান দেখেই ওর চক্ষু কপালে উঠে, ও সাজের দিকে দেখতেছে না, বড় বড় চোখ করে তাকাইতেছে। কাউকে 10 মিনিট, কাউকে 15 মিনিট, কাউকে 20 মিনিট, কাউকে আধা ঘন্টা, কাউকে ঘন্টার পর ঘন্টা দাঁড়া করায় জেরা করতেছে, প্রশ্ন করতেছে। আমরা তো চোখে দেখি, কিন্তু কোনো গোরা ওদের দেশের অমুসলিম ওর পাসপোর্টটা নিয়ে তো কোনোদিন চেহারার দিকেও তাকায় না। না, তাকানো অপরাধ, ওর তাকানোর সুযোগ নাই, তাকাইতে পারবে না। ও স্ক্রিনে দেখবে, পাঞ্চ করবে, স্ক্রিনে দেখবে। দেখার পরেই তো পাসপোর্টটা মাথা নিচা করে পাসপোর্ট দেয়, সার বইলা সার। আমাদের এই কানে শোনা, চোখে দেখা, একবার দেখি নাই। হ্যাঁ হ্যাঁ, এরকমও দেশ আছে আমি 18 বার গেছি। বুড়াই আমার নেশা। এই জন্যই আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, একজনের জন্য ফেরেশতা আসছে, 30-60 লক্ষর জন্য কেন আসে না? 250 কোটির জন্য কেন আসে না? মুসলমান যুবক ওদের রঙে রঙিন, তারপরও চোখে উঠতে পারতেছে না কেন? আমার কথা মনে গাঁথেন। আপনি জানেন না, ওরা খুব জানে। যে মুসলমানের ঘরে জন্ম নিল আর যার কানে জন্ম নেওয়ার সাথে সাথে আজান আর একামত দিল, ওরা জানে এই আগুন কোনোদিন এই সিনার থেকে নিভবে না। অনেক সময় দেখা যায় কয়লা উপর দিয়া দেখা যায় যে বিলকুল ঠান্ডা, হাত লাগাইলেও গরম অনুভব হয় না, কিন্তু বাংলে দেখা যায় ওর পেটের ভিতরে একটা আগুন এখনো ধাউ ধাউ দাউ দাউ করতেছে। ওরা জানে যার কানে আজান একামত দিছে, যতই আমাদের রঙে রঙিন হোক, ওর ভিতরে একটা আগুন এখনো দাউ দাউ ধাউ দাউ 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 করে। এটাকে কখনো নিবানো যাবে না, না।